ইয়ামাহা যে মনে করেন কচ্ছপ, এটার প্রমাণ। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের ভাবনা। তোমায় প্রথম যেদিন দেখেছি হৃদের মধ্যে বেঁধেছি, তোমায় প্রথম দেখেছি হৃদের মধ্যে দেখেছি। ওইটা দিও আমার মন প্রাণ তুমি, বইটা দিব আমার মন প্রাণ তুমি, কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে। আমার পিছনে একটা FZ ভার্সন 3 আমার পিছনে অনেক সময় ধরে আছে। মানে ইয়ামাহা যে মনে করেন কচ্ছপ, এটার প্রমাণ। বুঝাইতে পারছি যে ধরেন সে ওভারটেক করবে, মানে পারতেই আছে না। আমার আগে একটা জিক্সার SF ছিল, ও টাইনা বের হয়ে গেছে। আমি তো জানেন আমি আস্তে আস্তে গাড়ি চালাই, আমি যেরকমভাবে ওভারটেক করি মানে সে কনফিডেন্সই পায় না। কিন্তু আগে যখন চালাইছে সে আমার আগেই টাইনা আসছে মেইন রোডে, কিন্তু এখন এই রোডে তার গাড়ি নিয়ে আসে, ওটাকে কি বলে কনফিডেন্স পাইতেছে না যে আমি ওভারটেক করতে পারবো কি পারবো না। ওইটু সময়ের ভিতরে বারবার হর্ন দিতেছে আমারে না আর কি পিছনে ইয়ারে। কারণ আমার এই হর্ন দিয়ে কোনো লাভ আছে? সে যদি আমার এই হর্ন দিয়ে আসে উপরে উঠে যায় আমার কোনো সমস্যা নেই, আমার ইন্ডিকেটার দেওয়া আছে যে বামেই আসি আমি, ঠিক আছে? সে যদি উঠে যাইতে পারে উঠে যাক, আমার কোনো সমস্যা নেই, যে বারবার হর্ন দিতেই আছে। এই যে দেখেন সে রাইডার ভালো, ইয়াও ভালোই। দেখেন সে অনেক মানে ওই যে দেখছেন ওই যে কনফিডেন্সের অভাবে মানে সে মানে গাড়িটা যে একটু তাড়াতাড়ি রানিং উঠবে আপনার ধরেন এই যে টান দিলে যে আমাদের গাড়ি টুস করে ওভারটেক করে নাই, যেটারে বলা হয় অটো গিয়ার না কি কয় এটারে, রেডি পিক আপ যেটারে বলে, ওইটা আসলে ওইটা মনে হয় নাই নাকি জানি না। যদি না থাকে একটু কমেন্টস করে যাইয়া। কারণ আমি যে ইয়ামাহার ভালোবাসি না তা কিন্তু না, আমি ইয়ামাহা ভার্সন 2 কিনবো এক সময় যখন টাকা পয়সা হবে, কারণ ইয়ামাহা ভার্সন 2 ফ্যান আমি। মানে ওইটা বললাম একটা এক্সপিরিয়েন্স হলো, ওইটাই আপনাদের কাছে শেয়ার করলাম, আর কিছুই না ভাই। যাই হোক বাসায় গেছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।